হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে বুধবার 11ই সেপ্টেম্বর, রাধা অষ্টমী। সো আজকে একটু ঠাকুরকে ভোগ বানিয়ে দেবো। তো ওই জন্য আমি সকাল সকাল আগেই টুকটাক যে কাজবাজগুলো না সারলে নয় সেগুলোকে সেরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। এবার ঠাকুরের জন্য ভোগ বানাবো, লুচি, একটা আলু তরকারি আর পায়েস বানাবো। সো এটা বানিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি জিম যাবো। সো একটু তাড়াতাড়ি করছি। তো চলো, উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আলু আমার কাটা হয়ে গেছে। তো চলো, দেখতেই পাচ্ছ ঠাকুরের জিনিস মানে সব পুটলি থাকে। তো যাই হোক, চলো এবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে তারপরে ভোগ লাগিয়ে পুজো দিচ্ছি এখন আমি। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, খুব সুন্দর লাগছে আজকে, স্পেশালি বার্থডে গার্লকে। হ্যাপি রাধা অষ্টমী তোমাদের সবাইকে। তো চলো এখন আমি বাকি পুজোটা দিয়ে নেই, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। যেমনটা তোমরা এতক্ষণ দেখলে যে আমি ভোগ বানিয়ে ঠাকুরকে পুজো দিলাম, দিতে একটু বেশি লেট হয়ে গেছে। তো জিম আর যাবো না এমনিতেও মানে। আর আমার তার মধ্যে আবার জানো আজকে সবজির ওই কি বলে কুমড়োটা কাটতে গিয়ে আমার এই জায়গাটা দেখো, জানি না বুঝতে পারছো কিনা, এই জায়গাটা পুরো কাট এসে গেছে অ্যান্ড অনেকটা রক্ত বেরিয়েছে এখান দিয়ে। নতুন ছুরি তো ঠাকুরের, ওই জন্মাষ্টমীর সময় কিনেছিলাম, ফাট করে বেরিয়ে গেছে আর কি। কুমড়োটা দিয়ে বেরিয়ে গিয়ে আমার আঙ্গুলে লেগেছে, অনেকটা রক্ত বেরিয়েছে তখন। তো যাই হোক, পুজো টুজো দিলাম, দিয়ে এখন আর ইচ্ছা করছে না। তো ভাবছি ঘরে একটুখানি পুশ আপস, জাম্পিং জ্যাক্স অ্যান্ড প্ল্যাঙ্ক, তারপরে ক্রাঞ্চেস, এগুলো মেরে নেবো। সো দ্যাটস ইট। চলো এখন ঘরে একটুখানি এক্সারসাইজ করি। তার আগে আমি জিমের ড্রেস পরে নিই, কারণ অবভিয়াসলি এটা পরে তো আর আমি এক্সারসাইজ করবো না। হাফ অ্যান আওয়ার ঘরে একটা ভালো কার্ডিও সেশন হলো। লেগ রাইজেস, ক্রাঞ্চেস, স্কোয়াটস, তারপর প্ল্যাঙ্ক, জাম্পিং জ্যাক্স, পুশ আপস, স্কোয়াট জাম্পস, তারপর ব্যাস এই। তো যাই হোক, চলো এবার একটুখানি রেস্ট নেই, তারপর কিছুক্ষণ পরে লাঞ্চ করে নেবো। দুপুরবেলা লাঞ্চের পর আমার হালকা একটুখানি মাথাটা ধরে গেছে, বিকজ সকাল থেকে উপোস করেছিলাম না, অ্যান্ড তারপর তো লাঞ্চে ওই প্রসাদটাই খেয়েছি। এবার এটা আমার হয়ে থাকে, মানে উপোস করে থাকলে চট করে খাবার খেলে মাঝে মাঝে আমার মানে কি বলবো অ্যাসিডিটি হয়ে যায় বা গ্যাস হয়ে যায় বলতে পারো। সো আমার মাথা ব্যথা করে, অ্যান্ড প্রচন্ড মাথাটা ব্যথা করছিল। তো ওই জন্য জানি না, দেখে বুঝতে পারছো কিনা, কপালে কিন্তু বাম লাগানো, রেড হয়ে রয়েছে। তো যাই হোক, এখন উঠে রেডি হলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এইবার ঠাকুরকে সন্ধে দেবো। তার আগে ভাবছি মানে একটু অসুবিধা হচ্ছে, তো ভাবলাম যে 1 কাপ চা খেয়ে নিই। তো গ্রিন টির জন্য গরম জল বসিয়েছি।
এতক্ষণ বসে বসে না একটা হরর পডকাস্ট শুনছিলাম সন্ধ্যে দেওয়ার পর চা খেতে খেতে। তো যাই হোক চলো এবার বেরোই, বাড়ি যাই, মা ফোন করছে। ঠিক আছে বাড়ি, চলো ভেতরে যাওয়া যাক। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। হেডেকটা পুরোপুরি না কমেনি, বাট আগের তুলনায় কম অনেকটা। এটা ইনো খেয়েছি, বললাম না গ্যাস হয়ে যায় আমার। তো যাই হোক, মায়ের থেকে তারপরে এক গড়াস একটু ভাতও খেয়েছি। তো চলো এই মা আসছে, ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে এসে এতক্ষণ একটুখানি বসেছিলাম চুপচাপ অন্ধকার করে, কারণ মাথাটা ব্যথা করছিল বললামই তোমাদেরকে। তো যাই হোক ব্যথাটা এখন অনেক কমেছে। খাবার টাবার গরম করে ডিনার করে নিলাম, অল্পই খেয়েছি, ডায়েটের খাবারই খেলাম, বিকজ শরীরটা যদিও ভালো নেই, ডায়েটের খাবারই খেলাম, কারণ আজকে আমার যেহেতু গ্যাস ফ্যাস হয়ে গেছে, তো ওই জন্য সিম্পল মানে নুন তেল ছাড়া ঝাল ছাড়া খাবারটাই এখন দরকার আমার। অ্যান্ড মোর ওভার অ্যাকচুয়ালি এটা না আমার আগেও একবার হয়েছিল, সারাদিন উপোস করে তারপর যদি এই তেলে ভাজা জিনিস খাই, ওটা আমার সবসময় মানে হুট করে গ্যাসটা আমার মাথায় উঠে যায়, এটা আমার হয়, কারণ কথাই আছে খালি পেটে গ্যাস হয়। তো অ্যাকচুয়ালি যদি তখন লুচির জায়গায় আমি রাইসের কোনো আইটেম খেতাম তাহলে হয়তো হতো না, বা হলেও এতটা বাড়াবাড়ি হতো না। তো যাই হোক চলো এখন আগে বিছানা ঠিক করব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর শোবো। তো আজকের এই ব্লগটা বাস আমি এই অবধি রাখছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.